একটা নিরাপদ আশ্রয় খুঁজছো, আমি তোমাদের সেই ব্যবস্থা করে দিচ্ছি। এই নাও, আমি তোমাদের একটা সোনার ডালিম বাড়ি উপহার দিচ্ছি। এই সোনার ডালিম বাড়ির ভিতর তোমরা সবকিছু পাবে। ওমা মা, দেখো না বাইরে কত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে না আমার ভিজতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ রে টম্পা, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। ভাবছি এত বৃষ্টিতে এবছর বুঝি বন্যা না হয়ে যায়। ওমা, বন্যা হলে কি হবে? বন্যা হলে অনেক পানি হবে না মা? বন্যা হলে তো আমাদের ঘর বাড়ি সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। আমরা তখন কোথায় থাকবো মা? হ্যাঁ রে মা টুম্পা, তুই এত দুশ্চিন্তা করিস না, আমি যে অন্য কিছু ভাবছি। ওমা, তুমি কি ভাবছো? তুমি কেন এত চিন্তা করছো? আমাদের ভাসিয়ে নিয়ে যাবে এর জন্য তুমি দুশ্চিন্তা করছো? না রে মা, ভাবছি এভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের জমির ডালিম গাছগুলো যে পানিতে তলিয়ে যাবে, আর ডালিমের ফুলগুলো নষ্ট হয়ে যাবে, পাকা ডালিমগুলো পচে যাবে। এর জন্য ভারী দুশ্চিন্তা হচ্ছে রে মা। ওমা, তুমি একদম চিন্তা করো না। কালকে সকালে গিয়ে আমরা আমাদের জমির ডালিমগুলো তুলে নেব, এরপর বাজারে বিক্রি করে দিব। টুম্পা, বৃষ্টিটা একটু থেমেছে রে মা, আমি যাই ডালিমের জমিতে গিয়ে ডালিমগুলো তুলে নিয়ে আসি, এরপর বাজারে নিয়ে যাব। ওমা, তুমি একা একা যাবে? আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও। এত এত ডালিম যে তুমি একা একা তুলতে পারবে না, আমি তোমাকে সাহায্য করব মা। হ্যাঁ, তুই তো ছোট বাচ্চা, তুই আমাকে কি করে সাহায্য করবি? আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলছিস, চল আমার সঙ্গে। ওমা, দেখেছো আমাদের জমির ডালিম গাছের নিচে কত পানি জমেছে? মনে হয় আমাদের গাছগুলো পচে যাবে। হ্যাঁ রে টুম্পা, তাই তো দেখছি। এভাবে বৃষ্টি হতে থাকলে দুই একদিনের মধ্যেই আমাদের জমির ডালিম গাছগুলোর নিচে পানি জমবে, আর ডালিম গাছগুলো নষ্ট হয়ে যাবে, ফুলও ঝরে যাবে, পাকা ডালিমগুলো পচে যাবে রে মা। ওমা, তুমি ডালিমগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসো। আর ডালিমের যে ডালপালাগুলো থাকবে, ওই ডালপালা দিয়ে আমরা সুন্দর একটা নৌকা বানিয়ে ফেলবো। তাহলে বন্যা হলেও আমাদের ভাসিয়ে নিয়ে যেতে পারবে না, আমাদের কোথাও যেতেও হবে না। হ্যাঁ রে টুম্পা, তুই তো ভালো কথাই বলেছিস। আচ্ছা ঠিক আছে, আমি এই ডালিমগুলো বাজারে নিয়ে বিক্রি করব, আর যে ডালপালাগুলো আছে থাক, সেগুলো দিয়ে একটা সুন্দর নৌকা বানিয়ে নেব। এখন চল, তাড়াতাড়ি ডালিমগুলো বাজারে নিয়ে যেতে হবে। হ্যাঁ রে টুম্পা, অনেক দূর তো চলে এলাম, তুই যা বাড়িতে চলে যা, তোকে বাজারে যেতে হবে না। আমি এই ডালিমগুলো নিয়ে বাজারে বিক্রি করি, আর যে ডালপালাগুলো বেঁচে থাকবে সেগুলো বাড়ি নিয়ে আসবো। তুই বাড়িতে গিয়ে নৌকা বানানোর জন্য সবকিছু তৈরি কর, বাড়িতে এসে আমি দুজনে মিলে নৌকাটা বানিয়ে ফেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি বাড়িতে যাচ্ছি। আর যে ডালপালাগুলো আছে ওগুলো আর যা যা লাগবে সবকিছু আমি রেডি করছি। তুমি ডালিমগুলো বিক্রি করে তাড়াতাড়ি সাবধানে ঘরে ফিরে এসো মা। এরপর শেফালি শিয়ালিনী বাজারে গিয়ে সেই ডালিমগুলো বিক্রি করে। ডালিমের জুসগুলো সস্তায় বিক্রি করে, অনেক ক্রেতা হয় তার। হ্যাঁ রে শেফা, তুই তো দেখছি এত সস্তায় ডালিম বিক্রি করছিস, তোর তো দেখছি মাথাটা খারাপ হয়ে গেছে। এত দামের ডালিম তুই সস্তায় বিক্রি করছিস, আবার জুস করেও বিক্রি করছিস। হ্যাঁ গো বাঘিনী মামি, ভাবছি এবছর হয়তো অনেক বন্যা হবে। বৃষ্টির যে ভাব দেখছি, ডালিম গাছের গোড়াতেও পানি জমে গেছে। এভাবে চলতে থাকলে গাছের ডালিমগুলো নষ্ট হয়ে যাবে। এর জন্যই তো ডালিমগুলো বিক্রি করে দিচ্ছি, আর বন্যার প্রস্তুতি নিচ্ছি। আরে শেফা, হাসালি রে শেফা, আমাকে খুব হাসালি। তোকে বন্যা হবে কে বলেছে? হ্যাঁ, তোর তো দেখছি মাথাটাই খারাপ হয়ে গেছে। এই গরমের মধ্যে একটু বৃষ্টি দেখেছিস আর অমনি ভেবে নিলি বন্যা হয়ে যাবে। যাক, তোর মতো পাগলের সাথে আর কথা বাড়াতে চায় না। সস্তায় যে ডালিমের জুস খেতে পারছি, এটাই তো কত। হ্যাঁ গো বাঘিনী মামি, সস্তায় আমার জমির ডালিমগুলো বিক্রি করতে পারছি বলে গ্রামের অনেক পশুরা কম বেশি ডালিমের জুস খেতে পারছে, এটাই তো কত।
হ্যাঁ রে শেফা, তুই বিক্রি করছিস তা করতে থাক, আর বেশি বেশি করে বন্যার প্রস্তুতি নিতে থাক। আমার তোর মতো পাগলের সাথে আর কথা বাড়াতে হবে না। এবার আমি বাড়ি চলে যাই। এরপর শেফা শিয়ালিনী তার সমস্ত ডালিমগুলো বাজারে বিক্রি করে আর বাড়িতে ফিরে আসে। ওমা দেখো, আমাদের এই ডালিমের ডালপালা দিয়ে বানানো নৌকাটা কত সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ রে টুম্পা, আমরা দুজন তো নৌকাটা বানিয়ে নিলাম। এখন নিশ্চিন্তে থাকা যাবে। যদি বন্যা হয়ে যায় তাহলে আমরা এই নৌকায় চড়ে একটা নির্জন জায়গায় গিয়ে আশ্রয় নিতে পারবো। আর সৃষ্টিকর্তা যদি বন্যা না দেয় তাহলে তো আর কিছুই করার নেই। ভালোই হবে। আর বাকি যে ডালিমের গাছগুলো আছে ওগুলো পরিচর্যা করলে আবার আমাদের গাছগুলোতে অনেক ডালিম ধরবে। ওমা, আমার যে খুব ভয় লাগছে। দেখো না মা, বাইরে কত ঝড় বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টিতে আমরা বুঝি এখনই উড়ে চলে যাব। আমাদের ঘর বাড়ি সব উড়িয়ে নিয়ে যাবে। বাইরে অনেক পানিও জমে গেছে। হ্যাঁ রে ববি, তাই তো দেখছি। শেফালি শিয়ালিনী তাহলে আমাকে ঠিক কথাই বলেছিল। শেফালি শিয়ালিনী তো বন্যার আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। আমি তো কোনো কিছুই করলাম না। আমি ভাবছি শেফালি শিয়ালিনী বলেছিল ওরা নাকি নৌকা বানাবে। আমাদের এই বন্যা থেকে বাঁচতে হলে ওর ওই নৌকাটা আমি গিয়ে চুরি করে নিয়ে আসবো। ওমা, তুমি এটা কি বলছো? টুম্পাদের নৌকা চুরি করবে? চুরি করা তো ভালো কাজ না মা। আরে তুই ছোট্ট বাচ্চা, তোর এত বুঝতে হবে না। আমি যেটা করার করে নেব। এই তো দেখছি শেফালি শিয়ালিনী নৌকাটি উঠানের সামনে বেঁধে রেখেছে। এই নৌকাটি নিয়ে আমি এক্ষুনি চলে যাই। এরপর বাঘিনী বেঁধে রাখা সেই নৌকাটি নিয়ে বাড়িতে চলে যায়। ওমা, মা দেখো না কত পানি হয়েছে। মা, আমাদের সেই নৌকাটা তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ রে টুম্পা, তাই তো ভাবছি নৌকাটি যে আমি খুব ভালো করে বেঁধে রেখেছিলাম, কিন্তু নৌকাটি কিভাবে ভেসে চলে গেল? ওমা, আমার মনে হচ্ছে নৌকাটি ভেসে ভেসে যায়নি। নৌকাটি যে আমরা খুব ভালো করে বেঁধেছি। মনে হয় আমাদের কোনো প্রতিবেশী নৌকাটি রাতের অন্ধকারে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ টুম্পা, হতে পারে। এখন যে তোকে নিয়ে কি করব, পানি যে বেড়েই যাচ্ছে। ওমা, তুমি একদম চিন্তা করো না। নিশ্চয়ই সৃষ্টিকর্তা একটা ব্যবস্থা করে দিবে। মা, ওই যে দেখো, ওদিক থেকে সুন্দর একটা নৌকা ভেসে আসছে। হ্যাঁ রে টুম্পা, তাই তো দেখছি। নৌকাটা যে বেশ সুন্দর। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদেরকে সাহায্য করেছে। চল এই নৌকাটা নিয়ে আমরা কোনো নির্জন জায়গায় চলে যাই। কোনো দ্বীপ পেলে সেখানেই উঠে পড়বো। এরপর শেফালি শিয়ালিনী তার মেয়েকে নিয়ে সেই নৌকাতে উঠে চলে যায়। ভাসতে ভাসতে তারপর তারা একটি দ্বীপের কাছে পৌঁছে যায়। অনেক কষ্ট করে দ্বীপের খোঁজটা পেলাম। এই দ্বীপে উঠে বেশ শান্তি লাগছে। চল আমরা নিরাপদ আশ্রয় খুঁজে নিই। ওমা, আমি যে আর থাকতে পারছি না। আমার ভীষণ খিদে পেয়েছে। তুমি আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দিবে? হ্যাঁ রে টুম্পা, চল জঙ্গলে গিয়ে দেখি কোনো ফলমূল পাই কিনা। পেলে তোকে পেড়ে দিব, তারপর খেয়ে নিবি। ওমা, মা ওই যে দেখো, ওদিকটাতে একটা পরী দেখা যাচ্ছে। দুষ্টু তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমার এই শক্তি তুই কখনো পাবি না। আজ আমি তোর শক্তি নিয়েই ছাড়বো। ওমা চলো, আমরা এই পরীটাকে সাহায্য করি। হ্যাঁ রে টুম্পা, ওখানে তুই গেলে বিপদ হতে পারে। আমি একাই যাচ্ছি, তুই এখানে থাক, কোথাও যাবি না কিন্তু। আমাকে ছেড়ে দাও, আমি চলে গেলাম, আমি পুড়ে গেলাম, বাঁচাও। তুমি অনেক ভালো শিয়ালিনী, তুমি আমার জীবন বাঁচিয়েছো। কিন্তু এই নির্জন জায়গায় কোনো পশু বা মানুষ কেউই আসে না। তুমি এখানে কি করছো? এরপর টুম্পা পরীকে তাদের সঙ্গে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলল। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি আর তোমার মা একটা নিরাপদ আশ্রয় খুঁজছো। আমি তোমাদের সেই ব্যবস্থা করে দিচ্ছি। এই নাও, আমি তোমাদের একটা সোনার ডালিম বাড়ি উপহার দিচ্ছি। এই সোনার ডালিম বাড়ির ভিতর তোমরা সব কিছু পাবে। একথা বলে পরী সেখান থেকে চলে যায়। ওমা দেখো, পরী আমাদেরকে একটা সোনার ডালিম বাড়ি উপহার দিয়েছে। মা, এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তোমাকে আর বাজারে গিয়ে ডালিম বিক্রি করতে হবে না মা। হ্যালো বন্ধুরা,
আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। ধন্যবাদ।